পাথার বানটাও খুলে দিয়ে কবর থেকে আরো একজন উঠে গেল। এবার আস্তে আস্তে করে বাস বিছায় মাটির চাকাগুলো দেয়। দেখো তো তোমার আবার কবরটা বড় অন্ধকার। সবাই গিয়া করে বাতি জ্বালাবে, তোমার আমার কবরটা অন্ধকার হয়ে যায়। নবী বলেন আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবর যদি জাহান্নামের আগুন দিয়ে ভরে যায়, দুনিয়ার বাদশাহীও থাকবে না, টাকা পয়সাও থাকবে না। এই দুনিয়ার বাড়ি আর গাড়ি দিয়ে কি হবে বলো? মালিক রে জোরে ডাক দাও আল্লাহ। জাহান্নামী আগুন মাবুদ আল্লাহ সইতে পারব না। দুনিয়াতে না কাঁদাইয়া কবরে কাঁদাইও না। দুনিয়াতে না কাঁদাইয়া আখেরে কাঁদাইও না। মাজারে পারলে চোখের পানি পালাইয়া কাঁদো, আর মালিক রে জোরে জোরে ডাকো। নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদরে বাজার। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার কার চোখে পানি। আল্লাহ আল্লাহ, যেই মানুষটার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর হাতটা বাড়াইয়া দাও, আর বলো আমার আমার চোখ দিয়ে তো পানি বের হয় না। এই মানুষটার চোখে এত পানি কেন? আমার চোখ দিয়ে তো মোটেও পানি বের হয় না। এই মানুষটার চোখে এত পানি কেন? তাইলে আমার বুঝি গুনাহ গুনাহ গুনাহ, গুনাহের কারণে বুঝি আমার অন্তর না পায়। আল্লাহ, গুনাহের কারণে বুঝি আমার অন্তর না পায়, আমার চোখ দিয়া পানিও বের হয় না। দেখো তো দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, এই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একির ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পোড়ার তল। আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারব,
একটা পাথরের হাড্ডি কিন্তু আরেক পাজরার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। দেখো তো গুনাহগারের কবরে কত লাশ তাজা পাওয়া যায়, কত ইমানদারের কবর থেকে লাশ তাজা পাওয়া যায়, কত ইমানদারের কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়, আবার কত গুনাহগারের লাশটা হারে দেখো তো আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, আবার কত গুনাহগারের কবর চিল্লানির আওয়াজ পাওয়া যায়। তোমার আমার কবরে না জানি কি অবস্থা হয়। দেখো তো যদি সাপ এসে ভরে যায়, যদি বিচ্ছু এসে ভরে যায়, কেমনে বাঁচবো বলো তো? এই জন্য আমার মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তাওবা করো আর বলো আল্লাহ দিলটারে সাফ করে দাও, দিলটারে পরিষ্কার বানাইয়া দাও, দিলটার মধ্যে তাকওয়া ঢুকাইয়া দাও। আল্লাহ গুনাহমুক্ত হাত দান করো, গুনাহমুক্ত পা দান করো, গুনাহমুক্ত চক্ষু দান করো, গুনাহমুক্ত ব্রেইন দান করো, গুনাহমুক্ত কাম দান করো, গুনাহমুক্ত জবান দান করো। মালিকের কাছে যদি এমন চিল্লাইতে পারো, বান্দার চোখের পানি আমার মালিকের কাছে বড় দামি। বান্দার চোখের পানি পড়তে পড়তে নাকের ডগায় আসার আগে আগে আমার মালিক বান্দারে মাফ করে দেয়। এই জন্য কান্না না আসলে জোর করে কাঁদো, আর মালিকরে চিল্লায়া ডাকো আল্লাহ, আর আল্লাহরে বলো আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, অহংকার মুক্ত কলিজা রাখবো না। আল্লাহ গুনাহের পরিবেশে আর কদম বাড়াবো না। যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করব। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ, চিল্লায় ডাকো না বাজান আল্লাহ। আজকের এই মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে। মালিকের কাছে চিল্লায়া চোখের পানি ফেলে ডাক দাও না আল্লাহ, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। আবার মালিকের চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায়া বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا من يجيب دعاء المضطر في الظلم، يا كاشف الضر والبلوى مع السقم. قد نام وفدك حول البيت وانتبهوا، وأنت يا حي يا قيوم لم تنمي. أدعوك ربي حزينا هائما قلقا، فارحم بكائي بحق البيت والحرم. لا إله إلا الله. آرو جورے لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. إلا الله محمد رسول الله.
ডেমরা ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশন। আজকের এই সমাপনী অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সামনে চাটাই বিছানো হয়েছে, সামনের দিকে আগায় বসে, আগায় বসলে পরিবেশটা দেখতেও ভালো মনে হবে। হ্যাঁ, দ্রুত দ্রুত করে ফেলো। আজকে বিকাল বেলাও বৃষ্টি হয়েছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে এত সুন্দর আয়োজন যে আল্লাহ তাআলা করার তৌফিক দিয়েছেন, আর আমরাও যে আসতে পেরেছি, এটা এই মাহফিল কবুল হওয়ার একটি বড় লক্ষণ, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এখানে আসাটাকেও, হাজিরা দেওয়াটাকেও কবুল করে নিক এবং আজকের এই মাহফিলটাকেও কবুল করে নিক। জোরে বলেন আমিন। হয় না আওয়াজ? আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিলে যতক্ষণ থাকবেন জবান খুলে আওয়াজ দিবেন, কারণ কণ্ঠ দুনিয়ার কারো দেওয়া না, কণ্ঠ দেওয়া কার? আঙ্গুলটা উঁচা করে বলেন, ডান হাতের আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে সবাই বলেন, এই কণ্ঠ দেওয়া কার? হয় না আওয়াজ? আরো জোরে বলে, এমন আওয়াজও চলবে না, আরো জোরে বলেন আল্লাহর দেওয়া কণ্ঠ। সুতরাং আল্লাহর দেওয়া কণ্ঠ আল্লাহর জন্যই খরচ করতে চায়। আসতে বলেন কেন? জোরে বলেন। দুনিয়ার মানুষগুলো দুনিয়ার নেতাদের পেছনে দৌড়ায় দৌড়ায় নিজের এনার্জি নষ্ট করে, নিজের রক্ত ঘাম মেধা শ্রম নষ্ট করে, আর জোরে জোরে চিল্লায় আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র বলে না, এমন কিছু যার চরিত্র বলতেছে ফুলের মতো পবিত্র, সেই মানুষটা সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হারামখোর, বেনামাজি, বেরোজগার, দেশদ্রোহী, ইসলাম বিদ্বেষী, নাস্তিক মনাস্তিক। এই দুই আল্লাহর ওলি কই যায়? ওই লোক কই যায়? এই কথা, মানুষ এসে আরো বসতেছে আর তোমরা দুইজন যাও, এটা হয়? কাম আছে? কোনো কাজ নাই তো? হ্যাঁ, কি কয় এরা? কি কয় কাজ আছে? ঘরের ছেলে ঘরে ফিরে আসো, যেখানে ছিল ওখানে চলে আসো, দ্রুত। আবার তুই উঠছিস? হ্যাঁ, খুঁটির আড়ালে বসলে তো আমরা দেখতে পারবো না। এদিকে এই যে মাশাআল্লাহ, আমি তো তোমাদের মতো যুবকদের টার্গেট করে কথা বলি, মুরব্বীদের এখন আমি ওয়াজ শুনাই না। আমি মনে করি মুরব্বীদের এখন ওয়াজ লাগে না, ওনারা এমনিই মরণের ভয় ঢুকছে, এমনি নামাজ রোজা হজ যাকাত দ্বীনের রাস্তায় চলে, সত্য পথে চলে। এখন ওয়াজ দরকার এই সকল যুবকদের। আসতে বলে কেন? জোরে বলেন। এই প্রতিকূল পরিবেশেও যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন, এই জন্য খুশি না বেজার? এটাই বলছিলাম যে আমাদের দেশের এইটা একটু চোখের সামনে থেকে ভাই সরান না, একটু সাইডে নেন। এটা এত কাছাকাছি ক্যামেরা দিলে চোখ ঘুরাইলেই তো সমস্যা। এটা আর একটু সরায় দেন। আচ্ছা, এই টেবিলটাও সরায় দেন, যেহেতু এটা নিয়েও ঝামেলা হইতেছে।
এটা সরাই দেন, পিছনে নিয়ে আরেকটু সরাও ভাই। ভাইরাও কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয়? আজকে তো প্রথম দিন, আর কষ্টের কি আছে, ঠিক না? আর আমি আজকে আলোচনা করার লোক না, আগামীকাল কথা বলবেন আল্লামা মুফতি হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম। এরপরে বাংলাদেশের লাখো যুবকদের হৃদয়ের স্পন্দন কুয়াকাটার হুজুর, ঠিক না? আর সর্বশেষ দিন আলোচনা করবেন শেখে চরমনাই দামাত বারাকাতুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মাহফিলকে কবুল করে নি। জোরে বলে না, আওয়াজ করে বলে না, আওয়াজ দিবেন। মুসলমানদের আওয়াজই হলো মূল শক্তি। কথা বলে না, কথা বলে না। মুসলমানদের আওয়াজই হলো মূল শক্তি। ইসলাম বিজয় করার জন্য মুসলমান কখনোই বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল এগুলো লাগে নাই। ইমানি পাওয়ার নিয়ে যখন ময়দানে মুসলমান ইমানের তাকবীরের ধ্বনি দিয়েছে, আওয়াজ উঁচু করেছে, বেঈমান গুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। দেখেন না 24-এর সময় মাজলুম ছোট ছোট বাচ্চাগুলো, 15 বছর, 20 বছর, 18 বছরের বাচ্চারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ করে যখন রাজপথে জালিমের বিরুদ্ধে নেমেছিল, জালিম লেজ কুটিয়ে দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক বলেন? সুতরাং কণ্ঠ আল্লাহর দেওয়া, আল্লাহর জন্য আওয়াজ দিতে হবে। রক্ত আল্লাহর দেওয়া, আল্লাহর জন্য রক্ত বিলীন করতে হবে। শক্তি আল্লাহ পাকের দেওয়া, আল্লাহর জন্যই শক্তি খরচ করতে হবে। ঠিক না বেঠিক বলেন? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আরে আমরা তো আল্লাহ বাদ দিয়া দুনিয়ার মানুষের বুঝে শুরু করে দিছি। নয়তো একজন বড় দেখলে মা বাহ। এখন তো বাংলাদেশের নেতার স্টাইল হলো, যে যত বড় সুদখোর সে তত বড় নেতা, যে যত বড় ঘুষখোর সে তত বড়। আল্লাহ ওই সকল ব্যক্তিদের দিকে তাকায়া বলেন, ইলা মান তালতাফিতু ইলা হুয়া খায়রুম মিন্নি। আমি আল্লাহকে বাদ দিয়া আরেক দিকে যে তাকায় আছো, আমি আল্লাহকে বাদ দিয়া নেতার আশ্রয় চাও, আমি আল্লাহকে বাদ দিয়া সুদখোর আর ঘুষখোরের পেছনে দৌড়াও, আমি আল্লাহর চেয়ে কি ওরা ভালো? আমি আল্লাহর চেয়ে ভালো কাউকে পাইছো? এজন্য ওই দিকে খুঁজো আর ওই দিকে দৌড়াও। বলেন তো আল্লাহ ব্যতীত আর কেউ আছে নাকি ভালো? জোরে বলেন। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকব। কে আমাদের রব? কে? আঙ্গুল উঁচা করেন, আঙ্গুল উঁচা করেন, চিৎকার করে জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে চক্ষুটা বন্ধ করে প্রাণ উজাড় করে ডাক দেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকব। ঠিক না? তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, হো তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো
তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। জবান খুলে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গোটা পৃথিবীতে 4টা নাম আছে যেই নামে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর মধ্যে 4টা ডাক আছে যেই ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা শীতল হয়ে যায়। এর মধ্যে একটা ডাক হচ্ছে আল্লাহ। ডাকেন না, মন খুলে ডাকেন, প্রাণ খুলে ডাকেন আল্লাহ। আওয়াজ করে আরো জোরে আল্লাহ। দ্বিতীয় ডাক নবীর ডাক, নবীর ডাক। আমার নবীকে ডাক দিলে মনটা ক্লিয়ার হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়, প্রাণ উজাড় হয়ে যায়। নবীজির রওজার পাশে দাঁড়িয়ে যদি কেউ বলতে থাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর ডাকে মজা। 3 নম্বর ডাকের মজা, মা ডাক দিলে মজা লাগে। ডাকেন না একটু প্রাণ ভরে, আরো জোরে প্রাণটা খুলে ডাক দিয়া বলেন না মা। এবার একটু বাবাকে ডাক দেন না বাবা। এই 4টা ডাকের মজা। গোটা দুনিয়ায় যত ডাক আছে এই 4টা ডাকের মতো আপন আর কোন ডাক না, ঠিক কিনা বলো? মালিকের নাম সুযোগ পাইলেই ডাকবেন। দুনিয়ার এমন কোন ইবাদত নেই যে ইবাদত বান্দায় করলে আল্লাহ করে, এমন ইবাদত নেই। বান্দা নামাজ পড়ে কিন্তু আল্লাহ পড়েন নাকি? বান্দা নামাজ পড়ে আল্লাহ পড়েন না। বান্দা রোজা রাখে আল্লাহ রোজা রাখেন না। বান্দা হজ করে আল্লাহ হজ করেন না। বান্দা যাকাত দেয় আল্লাহ তাআলা যাকাত দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু রব বলেন গোলাম ফাযকুরুনি আযকুরুকুম, গোলাম রে তুই যদি আমার জিকির করো আমিও তোর জিকির করি। জন্য মালিকের নাম ডাকতে মজা আছে না? আওয়াজ দিয়ে জোরে ডাক দেন, আওয়াজ করে ভালো করে জোরে, প্রাণ ভরে, প্রাণটা ভরে ডাক দেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আরে আমাদের কত বড়রা, আমাদের জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতীয় পিতার নাম কি মনে আছে তো না? 16 বছরে খায়া লাইছে। জোরে বলেন, আরো জোরে বলেন, জাতীয় পিতার নাম কি? কেন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতীয় পিতা মানি কেন? আল্লাহ কোরআনে বলেছেন এই জন্য। কোরআন যদি না বলতো ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতীয় পিতা মানতাম না, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাউন্ডটা একটু বাড়ায় রাখেন তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাতীয় পিতা বানানোর ঘোষণা রব নিজে দিয়েছেন, এই জন্য জাতীয় পিতা মানি। এখন যদি কেউ ঈসা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া নিজের বাপরে জাতির বাপ বানাইতে চায়, তাহলে পরিস্থিতি এমন হবে জনগণ, ছোট ছোট বাচ্চারা বলবে জাতির পিতা ইব্রাহিম অমুক বেটায় গোড়ার ঢিং। এমন স্লোগান বাংলাদেশে হইছে না হয় না? আসতে বলে তো হইছে না হয় নাই? এখান থেকে শিক্ষা গ্রহণ করো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কোন বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না। ভাইরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুরের খানা খেয়ে বিশ্রাম করতেছে। কাইলুলা করা একটা সুন্নাহ।
এটা নবীজির সুন্নাহ। তাইলুল আকরা নবীজির সুন্নাহ। মাথা নিচের দিকে নয়, মাথা আমার দিকে। আমার চেহারা খুব একটা ভালো না, তারপরে এদিকে তাকায় থাকা লাগে। এটা মজলিসের আদব। ইব্রাহিম আলাইহিস সালাম দুপুরের খানা খেয়ে হালকা বিশ্রাম করতেছেন। হঠাৎ করে খেয়াল করেন বিছানার মধ্যে ঘুমাইতেছেন যখন, যে বাড়ির দরজার সামনে দাঁড়ায় কে যেন করুণ কণ্ঠে আমার মালিকের নাম ধরে ডাকতে আরম্ভ করেছে। ওখানে দাঁড়ায় ভিক্ষুক। কোন ভিক্ষুক? এ ছিল আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে ভিক্ষুকের বেশ নিয়ে পয়গম্বর ইব্রাহিমের কাছে আসছেন। কেন? আল্লাহ পাকের কাছে বলছিলেন, আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিম জীবনের শেষ বয়সে বাদশাহী পাইয়া মনে হয় আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলেন, না, আমার পয়গম্বর, আমার খলিল আমাকে বলতে পারে। পরীক্ষা করার জন্য জিবরিল আমিন আসছে। ওই গেটের পাশে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। ডাকেন না, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এমন করে করে মজার ডাক দিতে আরম্ভ করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানায় ঘুমানো ছিলেন। ডাক শুনে একটা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। এত চমৎকার করে কে আমার মালিকের নামটা ধরে ডাকে রে! তো মজার ডাক ধরে কে ডাকে তার একটু খুঁজে বের করা দরকার। ডানে আর বামে তাকায়, কাউরে খুঁজে পায় না। দৌড়ে গিয়া বাড়ির দরজা খুলেছে। বাড়ির দরজা খুললে তাকায় দেখে মেইন গেটের সামনে একজন মানুষ দাঁড়ানো, ভিক্ষুকের বেশ ধরে আমার মালিকের নামটা চমৎকার করে করে ডাকতেছেন, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ালে ডাকা বন্ধ হয়ে গেল। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ডাক দেওয়া বন্ধ করে দিলা কেন? তোমার কণ্ঠে আমার মালিকের নামের ডাকটা শুনতে বড় মজা লাগে। যত ডাকো তত মজা, যত ডাকো তত মজা। দেখবা দুনিয়ার মানুষ, তুমি যদি কাউকে ভালোবাসো, তোমার বন্ধু যদি সে হয়, যদি কেউ বন্ধুর প্রশংসা করে তো নিজের কাছে ভালো লাগে। কেউ যদি বিবির প্রশংসা করে তো নিজের কাছে ভালো লাগে। নিজের মাশুকের প্রশংসা করলে নিজের কাছে ভালো লাগে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের নামের মধুর ডাক শুনতেছে, চুপ করে দাঁড়ায় আছেন। আর ডাক দিলেন, কেন বন্ধ করে দিলা? মালিকের নামের ডাকটা আমার কাছে বড় মজা লাগে। কেন মালিকের নামের ডাকটা বন্ধ করে দিলা? যদি ডাকো আমার প্রাণটা ঠান্ডা হয়ে যায়। এখন ভিক্ষুক ডেকে বলে, পয়গম্বর এতক্ষণ মালিকের নামটা ধরে ডাক দিলাম, কিছুই দিলেন না। যদি এইবার ডাকি আপনি কি দিবেন বিনিময়ে বলেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিনিময়ে কি দেওয়ার মতো আছে? তবে শোনো, আল্লাহ তাআলা আমাকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছেন, সম্পদের অভাব নাই। যাও, আমার জীবনের যতগুলো সম্পদ আছে, আমার বিশাল ঘোড়ার পাল আছে, আমার বিশাল ঘোড়ার আর উটের পাল আছে, আমার বিশাল ছাগল আর বকরি আর ভেড়ার পাল আছে, সব তোমারে দিয়ে দিলাম। এরপরেও মালিকের নামটা ডেকে ডেকে আমারে শোনা। আল্লাহর ফেরেশতা জিবরিল দাঁড়ায় আবারও ডাক দিলেন, আল্লাহু কারীম। চমৎকার
দুইবার করে ডাক দিয়ে আবার চুপ করে দাঁড়ায়ছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ডেকে আবার কেন বন্ধ করে দিলা? তোমার কণ্ঠে মালিকের নামের আওয়াজ বড় ভালো লাগে, মালিকের আওয়াজ বড় ভালো লাগে। বলে এখন যদি ডাকি কি দিবেন আপনি আমাকে বলেন না, কি দিবেন বলেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি এইবার আমার মালিকের নামটা ডেকে আমারে শোনাও, সম্পদ ছিল দিয়ে দিলাম, দেওয়ার মতো এখন আমার কাছে আছে বাদশাহী। যাও যাও, আমার পুরো বাদশাহীটাই তোমারে দিয়ে দিলাম, এরপরে মালিকের নামের ডাকটা বন্ধ করো না, তোমার জবানে মালিকের নামটা ডেকে ডেকে আমারে শোনাও। আবারও ডাক দিয়ে ডাকা বন্ধ করে দিলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেন বেচैन হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে আর কান্না করে হাতটা টেনে ধরে বুকের সাথে লাগায় দিয়ে বলেন, ভিক্ষুক ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানার নাম কি তোমার জানি না, তবে তোমার কণ্ঠে আল্লাহ তাআলা এত বধু দিয়েছেন, এত মধুরতা আছে তোমার কণ্ঠে। আমার মালিকের নামটা যত শুনি তত মজা লাগে, যত শুনি তত মজা লাগে। দুইবার শুনাইলা তো আমার সকল সম্পদ তোমারে দিয়ে দিলাম, আবার শুনাইলা আমার বাদশাহী তোমাকে দিয়ে দিলাম, এখন আবার একটু নামটা ডেকে ডেকে আমারে শোনাও না। ভিক্ষুক ডেকে বলে, বাদশাহ এবার যদি আবারও ডাকি আপনি কি দিবেন আমাকে বলেন না, দেওয়ার মতো তো কিছুই নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, সম্পদ ছিল তাও দিয়ে দিলাম, বাদশাহী ছিল তাও দিয়ে দিলাম, তবে আমার কাছে দেওয়ার মতো আমার পুরো বডিটা আছে। তুমি যদি আমার মালিকের নামটা ধরে ধরে ডেকে আমারে শোনাও, আমি বাকি জিন্দেগির জন্য তোমার গোলাম হয়ে যাব। বলেন তো মালিকের নামে মজা আছে না না? আরো জোরে বলো, মজা আছে না নাই? জবান খুলে মালিকের নামটা দূরে ডাকো না, মালিকের নামটা আওয়াজ করে ডাক দাও না, আল্লাহ। এ দুনিয়ার মুসলমানেরা জানো, দুনিয়ায় যত ডাক আছে সব থেকে মালিকের নামের ডাকটা হলো সব থেকে মজার ডাক। এই জন্য দেখবা রিক্সাওয়ালা রিক্সা চালায় কিন্তু জবানে মালিকের নামটা চালু রেখেছে, ভ্যান গাড়িওয়ালা ভ্যান গাড়ি চালায় জবানে মালিকের নামটা চালু রেখেছে, ঠেলা গাড়িওয়ালা ঠেলা গাড়ি চালায় জবানে মালিকের নামটা চালু রেখেছে। দুনিয়ার কত মানুষ খুঁজে পাওয়া যায় হাত দিয়ে হাতের কাজ করে, পা দিয়ে পায়ের কাজ করে, কিন্তু জবানে মাওলা পাকের নামের জিকির চালায়, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে দিল উজাড় করে জীবনে অনেক জিকির করেছো বাজান, অনেক জিকির করেছো, আজকের এই জিকিরটা যেন একটু ভিন্ন রকম হয়। দিলের দরদ নিয়ে মাওলা পাকের জিকির করো, দিলটা উজাড় করে মাওলা পাকের জিকির করো, চোখটা বন্ধ করে আমার মালিককে খুশি করার জন্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ডাকে যেন দিলের দরদ থাকে, দরদ নিয়ে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাম, বলো হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, জবান তুমি জারি রাখো, জবান তুমি বলো, জবান তুমি জারি রাখো, আমার প্রভু
আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পর্দার আড়ালে যত মা বোনরা আছে, মাইকের আওয়াজ যদি আপনাদের কান পর্যন্ত চলে যায়, আজকের এই ডেমরা ইমাম ওলামা ঐক্য পরিষদের মাহফিল থেকে একটা ছোট্ট দাওয়াত দিয়ে আপনাদেরকে যাব। ঘরের মা এতদিন করে বসে রান্না করেছো, চুলায় আগুন জ্বালায়া জ্বালায়া তরকারি স্বামীর জন্য সন্তানদের জন্য রান্না করেছ, ভাত রান্না করেছ, নাপাক অবস্থায় খানা রান্না করেছ, কোনোদিন ওযু করে খানা রান্না করো নাই, মালিকের জিকির জবানে চালু রেখে রেখে খানা রান্না করো নাই। আজকে থেকে দাওয়াত দিয়ে গেলাম, আগামীকাল থেকে যখন খানা পাকাইবা ওযু করে তারপরে খানাটা পাকাইতে যাও, নাপাক অবস্থায় খানা পাকাইতে যাইও না। এরপরে জবানে জিকির চালু রাখো, ওই বটিটা হাতের মধ্যে লইয়া তরকারি কাটতে থাকবা, জবানে মওলা পাকের জিকির চালু থাকবে। ওই তরকারিগুলো চুলার মধ্যে দিয়া আস্তে আস্তে করে নাড়াইতে থাকবা, জবানে মালিকের নামের জিকির চলতে থাকবে, ভাতের মার গালতে থাকবা, জবানে মওলা পাকের জিকির চালু থাকবে। এমন করে করে যদি খানা পাকায়া স্বামীরে খাওয়াইতে পারো, সন্তানটাকে খাওয়াইতে পারো, আল্লাহর কসম করে বলে দিয়ে গেলাম, তোমার ঘরের সন্তান যুগের শ্রেষ্ঠ ওলি হবে। এই কও না ঠিক কিনা আজ করে বলো। মালিকের নামে মজা আছে না? আওয়াজ করে জোরে জোরে জোরে। জীবনে কত নাম ডাকছো, এই নির্বাচন আসতেছে, নেতার নাম নিতে 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 কলিজার শুকায়া পালাইছো, কি পাইলা জীবনে বলো? হ্যাঁ, নেতার নাম নিয়ে কি পাইছো? পাইছো শুধু কাঠ বিস্কুট আর এক কাপ রং চা, তাও ঠান্ডা হয়ে গেছে, যা খাইলে কাশ হয়। মাসতে কয় তুলো ঠিক না বেঠিক আওয়াজ করে খাও। এক কাপ রং চা খাইয়া চিল্লানি মারো, তোমার ভাই আমার ভাই, আমার ভাইয়ের চরিত্র কি কয়? জীবনেও বলবেন না, জীবনেও বলবেন না ইসলাম। কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। আস্তে বললো কি কিন্তু খেয়াল করেন তো, কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে, ফুলের মতো পবিত্র ছিল একমাত্র তোমার আমার নেতা সরওয়ারে দু আলম আহমদ মুজতবা সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জোরে বলো, চিল্লা বলো ঠিক কি না? আমার নবীর আখলাক ছাড়া পৃথিবীর কারো আখলাকের গ্যারান্টি নেই। বাংলাদেশের সবথেকে বড় পীর সাহেব, তার চরিত্র ঝামেলা থাকতে পারে কি পারে না? আয় কথা বলেন না কেন? বাংলাদেশের সবথেকে বড় ওয়াইজ বক্তা, তার চরিত্র ভেজাল থাকতে পারে না পারে না? বাংলাদেশের সবথেকে বড় শ্রেষ্ঠ বিশাল বড় আল্লামা, তার চরিত্র ঝামেলা হইতে পারে না পারে না? আমার নবীর আমার নবীর আখলাকে চরিত্রে কোনো ভেজাল আছে? বলেন বলেন, ভেজাল আছে? আমার নবীর আখলাক সম্পর্কে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ, চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে। এই জন্য দুনিয়ার নেতাগুলোর পিছনে দৌড়াও না। আমি মাঝে মাঝে বলি, নেতা যারে বানাইছো তুমিও নামাজ পড়ো না, তোমার নেতাও নামাজ পড়ে না, নেতাও রোজা রাখে না,
তুমিও রোজা রাখো না। নেতাও হারাম রাস্তায় চলে, তুমিও হারাম রাস্তায় চলো। নেতা সুদখোর, তুমিও সুদখোর। নেতা ঘুষখোর, তুমিও ঘুষখোর। নেতা দেশদ্রোহী, তুমিও দেশদ্রোহী। নেতা ইসলাম বিদ্বেষী, তুমিও ইসলাম বিদ্বেষী। আমি তো মনে করি তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। ঠিক কিনা বলো? তোমার নেতা এই জন্য বলি নেতা মানো তো আমার নবীকে মানো। আকরে তাকাই রয়েছে কেন? বলো নেতাকে আওয়াজ করে জোরে বলো। হ্যাঁ, আমার নবীকে নেতা বানাও। আমার নবীর মাথায় টুপি ছিল, তুমি আমার নবীকে নেতা বানালে তোমার মাথায় টুপি থাকতো। আমার নবীর মুখে দাড়ি ছিল, তুমি আমার নবীকে নেতা মানলে তোমার মুখেও দাড়ি থাকতো। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুরতো সুন্নতি পোশাক থাকা দরকার। আমার নবী সুদ খান নাই, ঘুষ খান নাই, তুমি সুদ ঘুষ খেতে পারো না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে পারো না। আমার নবী গোটা জিন্দেগি দিন কায়েমের জন্য চেষ্টা ফিকির আর মেহনত করেছেন, তোমারও গোটা জিন্দেগি দিন কায়েমের জন্য চেষ্টা আর মেহনত ফিকির করা দরকার। আমার নবীও জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হও। ঠিক না বে ঠিক বলো? জন্য বলি দুনিয়ার নেতা ঠেতা বাদ দাও, নেতা মানো তো আমার নবীকে মানো। তোমার নেতা আমার নেতা। ওই স্লোগান ড্যামরার লোকজন জানে না? জোরে বলেন তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান আগে দিয়ে লই, এরপরে বুঝি ওয়াজের কায়দা কানুন কোন দিকে যায়। বৃষ্টির কারণে আবার মাটির নিচে স্লোগান গেল কিনা তো বুঝতে হবে না, কথা কয় না। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবে না স্লোগান দিতে? আওয়াজ হয় না তো? পারবে না স্লোগান দিতে? কাশি দেন, গলা ক্লিয়ার করে ভালো করে ঠাটায় কাশি দেন মিয়া। ভেতরে কুফর ঢুকলো, ভেতরে শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে। ওটাকে ঈমানের প্রসাদ দিয়া ভিতর থেকে কলব থেকে কুফর আর শিরিক আর বিদআত বের করতে হবে। আওয়াজ করে চিল্লায় জোরে বলেন। পারবেন? স্লোগান দিতে পারবেন? কাশি দিছেন, গলা ক্লিয়ার করছেন, এবার দুই হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন তো হাতকে তুলে নাই, তার হাতটা ধরে তুলে দেন। যদি তারপরেও না তুলে, তাইলে মনে করবেন এই লোকটা জাতীয় অলস ফেডারেশনের সদস্য। হাত তুললো, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে ঝাঁকি দেন। এমনি না, ভালো করে আরো জোরে ঝাঁকি দেন। জাকির চোটা পর আরেকজনের নাক টাক ফাটায় দিয়েন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আওয়াজই তো পাই না। রেডি? বিগত দিনের ড্যামরার আওয়াজ আর আজকের আওয়াজ এক মনে হচ্ছে না। জোরে বলেন রেডি? গলা ফাটায় দিয়ে এখান থেকে আওয়াজ দিবেন চিটাগাং রোড, আর এই দিক থেকে কি স্টাফ কোয়ার্টার আওয়াজ যেতে হবে। ঠিক কিনা বলো? দুই হাত উঁচা করে, হাত নিচের দিকে নামলো কেন? দুই হাত উঁচা করে নারে আওয়াজে গাড়ি ভরা বসায় নেই, আওয়াজ আরো জোরে লাগবে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা। স্লোগান নিয়ে ময়দানে নামে
আরে থামো মিয়া, আরে বেটা থাম। আমার পিছন আর ও আমার পেছনে দাঁড়াইছে তো চিল্লা আউলে গেলে সাইডে যাও বেটা। আল্লাহ এই স্লোগান নিয়ে ময়দানে নামেন, দেখবেন বেঈমান গুলো সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঠিকের আওয়াজ আরো তীব্র হতে হবে, জোরে বলেন ঠিক না বেঠে? রাগ করতেছেন? অসুবিধা হচ্ছে? আমার ভাই মুসলমান বন্ধুগণ, নবীকে নেতা বানাও, নেতা দুনিয়াকে বাদ দাও। ঠিক না বেঠিক? জিকিরের কথা বলছিলাম, জিকিরে লাভ কি? আমি যে আয়াতে কারিমা পড়েছি এটার সাথে জিকিরের চমৎকার এক মিল আছে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ইমামদারদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার ইমামদারেরা শোনো, দুই গুণে গুণান্বিত হও। এক নম্বর তাকওয়া অর্জন করো, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। এক নম্বর তাকওয়া অর্জন করতে বলেছেন, বলেন কি বলেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এক নম্বর তাকওয়া অর্জন করতে বললেন, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বললেন। তাকওয়া মানে কি বলো? তাকওয়া মানে হলো ভয়। কার ভয়? আওয়াজ করে জোরে বলো। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার দিলের মধ্যে যত বেশি তাকওয়া থাকে, বলেন তো তাকওয়া থাকার জায়গা কোথায়? তাকওয়া থাকার জায়গা কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। বর্ণনাকারী বলেন, ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাস মাররাত। পয়গম্বর নিজের সিনার দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা হলো কলব, তাকওয়া থাকার জায়গা কলব, তাকওয়া থাকার জায়গা কলব। তার মানে কলবের মধ্যে যদি কারো তাকওয়া থাকে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবে। রাসূলুল্লাহ বলেন, ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। আবার এই লোক কুইয়াটা শুরু করল। এটা কোনো কথা? মিয়া এতগুলো মানুষ সুন্দর করে বসে রয়েছে, আপনি আটা শুরু মেহমান দাওয়াত দিয়ে মেজবান জায়গা দেখছেন আপনি লোকজন, আমি বসার পরে আরো এইসব বসছে মাশাআল্লাহ। আবার পিছন দিকে তাকায়, মিথ্যা কথা কই না তো মিয়া, মাথায় টুকিয়েছে। আল্লাহ, অনেকে চিন্তা করতেছে আগামী কালকেও আছে, পরশু দিনও আছে, তাড়াতাড়ি ছাড়লে ভালো হয়। আমিও চিন্তা করি তাড়াতাড়ি ছাড়লেই ভালো হয়। হ্যাঁ আচ্ছা, শোনেন শোনেন, তবে আমি নিয়ত করেছি 11টা তো প্রায় বাজতেছে, হয়তো আর 30 মিনিটের মতো আছে ইনশাআল্লাহ। না না না, 12টা আগায় দরকার নাই। তবে এই যে এমন একদম ঝিম ধরে বসে আছেন, এরকম জিম ধরে যতক্ষণ বসে থাকবেন কথা বলবো। একজন উঠবেন, টাচ করে মোনাজাত দিয়ে দেবেন। ওই যে ওই যে ওই যে ওই যে ওই 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 মনে করছে হুজুর কেরা আমারে দেখে। আমার চোখ যে বড়, কত কঠিন চোখ মিয়া, জানো না? এলাকায় ঢুকলে সব শয়তান তারের মতো সোজা হয়ে যায়, এটা তুমি টের পাও নাই না? বুঝেন না কোন কালে চেয়ারম্যান হইছি, শয়তান পিটায় চেয়ারম্যান হইছি, এত সহজে না। করে তাকাই রইছেন কেন? কি কথা বলেন না কেন? এখন তো আমাদের দেশে চেয়ারম্যান হওয়া সহজ, এমপি হওয়া সহজ, নেতার তো অভাব নাই। খালি ডানে বামে সামনে পিছনে গাছের উপরে খাম্বার গোড়ায় সব জায়গায় নেতা, খালি জুলে কথা কও না কেন? ঠিক না বেটি? এদের সাথে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান হয়েছে, তো সহজ না। মনে করেন না তাকর সাথে আতাত করে হয়েছে। আপনারা তো মুখস্থ গালি দেন, খোঁজ খবর নিয়ে দেখেন, এটি মারছে আমা করে আমরাও ছাড়ি নেই, ভ্রমণ করে করে হয়েছি। সুতরাং ওই হিসাব নিকাশ করে বয়ে থেকে লাড়ালাড়ির চিন্তাই করেন না, বুঝছেন নি? 30 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। কারণ
আপনাদের যতটুকু কষ্ট হইতেছে তার থেকে আমার কষ্ট অনেক বেশি হচ্ছে। আজকে আপনাদের প্রথম দিন, আমার তো প্রতিদিন। এমনি মাগরিবের পরে আরেক জায়গায় চিল্লায় আসা লাগছে, এক মেশিন কয়বার স্টার্ট দেওয়া যায় না। বুঝেন নাই কথা? একটু ফ্যানটা হালকা করে ঘুরাই দিন তো। নবীজি বলেন, ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। পয়গম্বর বলেন, বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছি তো কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। দুইটা গুনাহ করেছি, দুইটা কালো দাগ পড়ে গেল। তিনটা গুনাহ করেছি তো তিনটা কালো দাগ পড়ে গেল। পাঁচটা গুনাহ করেছি তো পাঁচটা কালো দাগ পড়ে গেল। 10টা গুনাহ করলাম তো 10টা কালো দাগ পড়ে গেল। এমন করে যদি গুনাহ চলতেই থাকে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে, গুনাহ চলতেই থাকে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে, কালো দাগ পড়ে 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 এমন হয়ে যায় পরিষ্কার কলবটা কালো হয়ে যায়। আর পরিষ্কার কলবটা যখন কালো হয়ে যায়, কলবটা খারাপ হয়ে যায়, কলবটা নষ্ট হয়ে যায়, কলবটা ডিস্টার্ব হয়ে যায়, কলবটা অকেজো হয়ে যায়। এই নষ্ট কলব থাকার কারণে পুরো মানুষের বডিটা খারাপ হয়ে যায়। কারণ পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। পয়গম্বর বলেন, ওই গোশতের টুকরার নাম কি জানো? আলা ওয়াহিয়াল কলব। পয়গম্বর বলেন, এই গোশতের টুকরাটার নাম হলো কলব। তার মানে কলব যদি কারো ভালো হয়, চোখ তার ভালো, কলব যার ভালো, ব্রেইন তার ভালো, কলব যার ভালো, হাত তার ভালো, কলব যার ভালো, পা তার ভালো, কলব যার ভালো, কাম তার ভালো, কলব যার ভালো, চলাফেরা তার ভালো, কলব যার ভালো, জবানটা তার ভালো। যার কলব ভালো তার চোখ দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার জবান দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার কলব তার ব্রেন দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার হাত দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার পা দিয়ে গুনাহ হয় না। যার কলবটা ভালো না, ওর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কোনোদিন নেকের কাজ করা যায় না। এই কলবটার মধ্যে গুনাহের কারণে একের পর এক একের পর এক দাগ পড়তে থাকে। এই দাগগুলো পরিষ্কার করে যদি কলবটাকে ভালো বানাতে হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবটারে যদি ভালো বানাইতে চাও, প্রত্যেকটা জিনিস জান ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে বাবা, আছে না নাই? চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন। দেখবেন বাসায় কেচি গেটের মধ্যে যে গ্রিলটা আছে, লোহার জায়গাটা কিছুদিন পরে পরে জং ধরে যায়, অথবা জানালায় যে গ্রিলটা লাগাইলেন কিছুদিন লোহা থাকার কারণে জং ধরে যায়। মিস্ত্রিকে ডাকলেন, কিরে বেটা কেমন লোহা দিয়েছো, জং ধরে গেল কেন? তো মিস্ত্রি সিরিজ কাগজ দেয়া ধীরে 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 ঘষতে আরম্ভ করেছে। যত ঘষে তত জংগুলো পরিষ্কার হয়ে যায়, লোহাটা দেখতে সুন্দর দেখা যায়। এরপরে ওটার মধ্যে রং মারে। আল্লাহর নবী বলেন, গোলাম রে গুনাহ করেছো তো কলবের মধ্যে কালো দাগ পড়েছে। এই কলবের কালো দাগ যদি পরিষ্কার করতে হয়, বেশি বেশি জিকিরের জরব লাগাও, জিকিরের জরব লাগাও, জিকিরের জরব লাগাও। সকালেও জিকির করো, বিকালেও জিকির করো, দাঁড়িয়ে আছো জিকির করো, বসে আছো জিকির করো, হাঁটতেছো জিকির করো, ব্যবসা করতেছো জিকির করো, চাকরি করতেছো জিকির করো। জিকির যত বেশি করবা তত বেশি পরিষ্কার। এইবার পরিষ্কার কলবের মধ্যে এমন রং লাগা দাও, তাকওয়ার রংটা লাগা দাও। তাকওয়ার রং যদি কলবের মধ্যে লাগায় ফেলতে পারো, এই কলব দিয়া কোনোদিন গুনাহ হবে না। এই তাকওয়াওয়ালা কলবের ব্যাপারে পয়গম্বরে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের কলবটা হলো তাকওয়াওয়ালা কলব। কুরআনুল কারীম আল্লাহ তাআলা এই কলবওয়ালাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহু আকবার।
এজন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। যে কলব দিয়ে গুনাহ হয় না, যে কলবটা পরিষ্কার, যে কলবের মধ্যে কোনো জারম নাই, জং নাই, এমন কলবকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই কলবওয়ালা মানুষগুলো এসে যাও, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। এমন এক পরিষ্কার ওয়ালা কলব হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্য কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডেকে ডেকে বলবেন, এই আবু বকর মুতমাইন্না ওয়ালা নফস, আসো না জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ, জিকিরে কেমন লাভ জানো? জিকিরের কারণে মানুষের কলব নরম হয়ে যায়, মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায়, জিকিরের কারণে কলবটা সাফ হয়ে যায়, জিকিরের কারণে গুনাহ মুক্ত হতে পারে মানুষ। শুধু তাই নয়, জিকির হলো জান্নাতি খালি ময়দানের গাছ লাগানোর মতো বিচি। জান্নাতের ময়দানটা খালি ময়দান। মেরাজে যখন নবীজি গিয়েছেন, মনে আছে নি মেরাজ? মেরাজের খবর জানেন না? খালি রজব মাসের 27 তারিখ আসলে কয় মেরাজের নামাজ কত রাকাত, হিসাব নিকাশের খবর নেই। মেরাজ নবীজি যখন গিয়েছেন, সপ্তম আসমানে ওঠার পরে দেখলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে জাতীয় পিতার কথা এসে, হ্যাঁ আকুরে তাকায় কথা বলেন, কথা বলেন। জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম। বাবা তুমি এখানে বসে বসে নড়াচড়া করো না, এখানে আসো, তুমি নড়লে আবার চেহারা বারবার আমার নজর নষ্ট হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের ওয়ালের মধ্যে হারান লাগায় বসে আছেন। বাইতুল মামুর কোনটা জানেন নাকি? এখন যেখানে কাবা আছে, এই কাবার বরাবর 7 আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর আছে, যে ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। এই বর্তমান কাবাটা গোটা দুনিয়ার মানুষ তাওয়াফ করে, আর বাইতুল মামুর আল্লাহর নূরের ফেরেশতারা তাওয়াফ করে। আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে রওনা করলেন, সপ্তম আসমানে উঠে তাকিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের জাতীয় পিতা, তিনি তো বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান লাগায় বসে আছেন, আর বাচ্চারা দূরে খোলা ময়দানে খেলাধুলা করতেছে। খেলাধুলার ফাঁকে ফাঁকে এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বুকে বুকটা মিলায়া চমৎকার করে আদর নেয়। আর জাতীয় পিতা সন্তানদের কলিজার মধ্যে মিলা দেয়, কেউ তো কারো কপালের মধ্যে চুমা লাগায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কারো গালের মধ্যে চুমা দেয়। চমৎকার করে পিতার আদর দিয়ে আবার বাচ্চাদেরকে পাঠায় দেয়। নবীজি ডেকে বললেন, জিবরাইল, এই মানুষগুলো কারা বলতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, পয়গম্বর, এরা দুনিয়ার ওই সন্তান যারা ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ছোটবেলায় বিদায় নেওয়ার কারণে বাবার আদর তারা পায় নাই, মায়ের আদর তারা পায় নাই। আল্লাহ তাআলা জাতীয় পিতার কাছে আইনা বাবার আদর কিয়ামত পর্যন্ত এদেরকে দিবে। তোমার আমার নবী সরওয়ার দু আলম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া সালাম দিলেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইয়া বাড়ি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়া সালাম দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবারে, তুমি আমার সন্তান, তুমি শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, তবে তোমার উম্মতের সাথে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না, কিন্তু তোমার মাধ্যমে তোমার উম্মতের কাছে একটা কথা পাঠায় দিতে চাই। 1 নম্বর কথা বলেছে, ও মুহাম্মদ, তুমি যখন মেরাজ শেষ করে জমিনে যাইবা, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতরে সালাম পৌঁছায় দিবা।
আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। হে পয়গম্বর, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দিবা। দ্বিতীয় নম্বর বলে দিবা, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইবাতুত তুরবাতি। পয়গম্বর জানায় দিবা, যেই জান্নাতের জন্য তোমার উম্মত পাগল, ওই জান্নাতটা কেমন জানো নি? জান্নাতের মাটিগুলো বড় সুগন্ধিওয়ালা মাটি, যেই মাটির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, যেই মাটিটা সাধারণ কোনো মাটি নয়, ওটা মিশক আম্বর দিয়ে জান্নাতের মাটি বানানো হয়েছে। তিন নম্বর বলে দিবা, আজমাতুল মা, জান্নাতের যে পানি আছে, পানিটা বড় মিষ্টি পানি, বড় মিষ্টি পানি। যেই মিষ্টি পানি একবার যদি কেউ মুখে দেয় ৭০,০০০ বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। কয়টা গেল? তিনটা কথা। ৪ নম্বর কথা, তোমার উম্মতকে জানায়া দিবা, ওয়া আন্নাহা কিআন, জান্নাতে আল্লাহ তাআলা যে তোমারে জমিন দিবে, জমিনগুলো খালি জমিন। কি জমিন? খালি জমিন। এটাই হলো ওয়াজের মূল পয়েন্ট। এই জমিনটা খালি জমিন। কত বড় জমিন দিবেন আল্লাহ তাআলা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতে এত বড় বড় জান্নাতীদেরকে জায়গা দিবেন, সবচেয়ে ছোট জান্নাতি যেই লোকটা হবে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ বড়ওয়ালা একটা জান্নাত তারে দান করবে। এই পুরো ময়দানটা যদি খালি থাকে ভালো লাগবে না খারাপ লাগবে? না, আপনারা আন্তাজি কইছেন, ভালো লাগবে না খারাপ লাগবে? মরুভূমি মরুভূমি মনে হয়। তাইলে রব আল্লাহ, এই খালি জমিনটা দিয়ে আমরা কি করব? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাও শিখায় দিলেন, জান্নাতের খালি জায়গাগুলো খালি না রেখে গাছ লাগানোর একটা পদ্ধতি আছে। ওয়াজ বুঝেন, এজন্য সুবহানাল্লাহ জিমায় জিমায়। জান্নাতের ময়দানটা সব খালি, তবে খালি জমিনটাকে গাছ লাগানোর একটা পদ্ধতি আছে, জমিনটা ভরে ফেলার একটা পদ্ধতি আছে। জান্নাতের গাছ কেমন হবে জানেন? জান্নাতের গাছগুলো বডিগুলো হবে স্বর্ণের বডি, জান্নাতের গাছের বডিগুলো হবে স্বর্ণের বডি। সুবহানাল্লাহ, বাড়ি যায় সুবহানাল্লাহ। কি টেনশন করতেছে সুবহানাল্লাহ কইতে গিয়া, মানে মনে করেন ফরমালিনে চুবায় রাখছে, একটু পরে পরে উঠাই কি উঠাবে না চিন্তা করতেছে। জায়গা আসবে তো থাপ করে সুবহানাল্লাহ মাইরা দিবে। এই যতবার সুবহানাল্লাহ বলতেছেন একটা আলাদা গোট আছে, একটু পরে বলতেছি ওই দিকেই যাইতেছে। সুবহানাল্লাহ বলা শুরু হয়ে গেলে বলে ফেলবেন, সময় আসলে বলে ফেলবেন। বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে দিয়ে বলাইতেছি, আমার একটা লাভ আছে। আপনাদেরকে দিয়ে যে বলাইতেছি আমার একটা লাভ আছে, এই লাভের কারণে ধমকায় ধমকায় বলাই। আমি একা যদি সুবহানাল্লাহ বলতাম তো আমার হইলো একটা সুবহানাল্লাহর নেকি হইতো। আপনারা এতগুলো মানুষ বলার কারণে এইখানে যত হাজার মানুষ আছেন, এতজন মানুষ সুবহানাল্লাহ বলার কারণে যা সওয়াব, সবার সওয়াবের একটা পার্সেন্টেজ আইসা আমার আমলনামায় যোগ আছে। তবে আপনারা আবার টেনশন করেন না, মনে করেন না যে আমগর নেকি ভুলি গেল গা। আপনাদের নেকি মোটেও যায় নাই। আপনার কাছে যদি 50 টাকার নোট থাকে আর আমি যদি 1 টাকা চাই, তা আপনার কাছে 1 টাকা কমে গেল, 49 টাকা হইল। কথা বলেন না? কিন্তু নেকির ব্যাপারটা পুরোটা ভিন্ন। নেকির ব্যাপার হচ্ছে মোমবাতির মতো। আপনি একটা ছোট্ট মেজের কাঠি দিয়া ছোট্ট একটা মোমবাতি জ্বালাইলেন, এই মোমবাতি দিয়ে যদি 5000 মোমবাতি জ্বালান, বলেন তো প্রথম মোমবাতির আগুন নিভে গেছে? কমে গেছে? মোটেও কমবে না। এজন্য গোলাম নবীজি শিখায় গেছেন, দাওয়াত দাও মানুষকে, জিকিরের দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও, রোজার দাওয়াত দাও, হজের দাওয়াত দাও, দাড়ি রাখার দাওয়াত দাও, মাথায় টুপি দেওয়ার দাওয়াত দাও। এগুলো করলে লাভ হলো এটা, তোমার কথা শুনে যদি কেউ নামাজ শুরু করে দেয়, এই লোকটা নামাজ আদায় করে যা সওয়াব পাইল, তুমি দাওয়াত দেওয়ার সমপরিমাণ সওয়াব পাইলা। জান্নাতের বডিটা, গাছের বডিটা হবে স্বর্ণের বডি। জান্নাতি গাছের যে পাতাগুলো হবে সবুজ পাতা, জান্নাতি গাছের ফলগুলো হবে কিছু ফল পাকা ফল।
কিছু ফল কাঁচা ফল, কিছু ফল আধা পাকা আধা কাঁচা, এমন বিশাল বিশাল জান্নাতের গাছগুলো হবে। এত বড় বড় গাছ, পয়গম্বর বলেন জান্নাতের গাছগুলো এত বড় হবে, গাছের ছায়া অতিক্রম করানোর জন্য যদি দ্রুতগামী সওয়ারি দিয়া 500 বছর দৌড়ানো হয়, গাছের ছায়া অতিক্রম করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়ে গেলেন, ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যে বিশাল জমিনটা আছে মরুভূমির মধ্যে ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে। মরুভূমির ফাঁকা জায়গায় যদি গাছ লাগাইতে চাও, দুনিয়ার থেকে বীজ নিয়ে কাফনের কাপড়ে ঢোকানো লাগবে না। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি ফাঁকা জায়গায় গাছ লাগানো যাবে। কেমনে লাগাইবা? হাদিসের শেষ অংশে এসেছে, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাতের গাছ যদি লাগাইতে চাও, ফাঁকা জমিনে যদি গাছ লাগাইতে চাও, সুবহানাল্লাহ বলো তো একটা গাছ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলো তো আরেকটা গাছ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো আরেকটা গাছ হয়ে গেল, আল্লাহু আকবার বলো তো আরেকটা গাছ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে ঘুমাইতেছে সুবহানাল্লাহ কোন মিয়া, এই সময় নষ্ট করে মিয়া ঘুম দিয়া, হায় হায়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বললাম একটা গাছ হলো, আলহামদুলিল্লাহ বললাম একটা গাছ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম গাছ হলো। বলেন এবার আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললাম তো গাছ হয়ে গেল। এইবার সুবহানাল্লাহর কি দাম জানো? কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার দিলটাকে পবিত্র বানায় দেয়। কেউ যদি আল্লাহু আকবার বলে, রে আল্লাহ বলেন, গোলাম রে তুই যদি কেউ আল্লাহু আকবার বলো, খালি বসে বসে বলতেছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন করে যদি বলো, তো আল্লাহ তাআলা বলবেন, গোলাম রে কিয়ামতের ময়দানে আমি তোর সম্মানটাও সবার থেকে বাড়ায়া দেব। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে যত মুয়াজ্জিন দুনিয়া আছে আযান দিয়েছে আর রবের নামের ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনদের গলাটা সবার থেকে উঁচু থাকবে, মাথাটা সবার থেকে উঁচু থাকবে, আর এর মধ্যেও সবার থেকে উঁচু থাকবে নবীজির কালো সাহাবী বিলালের মাথা। এই কালো সাহাবী বিলাল, দুনিয়ায় কোনো দাম নাই, দুনিয়ায় কোনো সম্মান নাই, কিন্তু নবী খুব মোহাব্বত করে তারে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিয়েছে। হযরত বিলাল চমৎকার করে আযান দেয়। হযরত বিলালের কণ্ঠের আযান শুনে শুনে দারাজ কণ্ঠ হওয়ার কারণে জোরে জোরে মিনারায় দাঁড়ায় দাঁড়ায় আযান দেয়। সাহাবায়ে কেরাম আযান শোনার জন্য চলে আসে। রব্বে কারীম বলেন, বিলালের আযান শুনে যেহেতু তোমরা নামাজে চিরজীবন এসেছো, ও আমি আল্লাহর বরত্ব বারবার ডেকে 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 বলেছে, এই জন্য আমি আল্লাহ বিলালের মাথাটাকে সবার উপরে বানায় দিলাম। এই জন্য আমাদের বড়রা আযান দেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। বলেন না আল্লাহু আকবার, মন খুলে বলেন না আল্লাহু আকবার। আজকে যুবকরা মনে হয় কষ্ট হয়, হুজুর খালি আমগরে দিয়া কওয়ায়, হুজুর নিজে কয় না। ও যুবক, জীবন ভর নেতার জন্য চিল্লাইছো, আজকে নেকি জমা কইরা চিল্লাও, বলো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। দেখো না হযরত বিলালের কণ্ঠ উঁচু হয়ে গেল। হযরত বিলালের কত দাম, যার জবানের একটা শব্দ আযানের ধ্বনি হয়ে যায়। এই যখন বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা আযানের মধ্যে ছিল না,
প্রথম দিকে আযান আসলো, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখে এসে নবীকে বললেন, পয়গম্বর হযরত বিলালকে শিখায় দিলেন আযান চলতেছে। তখন ফজরের আযানেও আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয় না। একদিন ফজরের সময় আল্লাহ তাআলা আমার নবীকে ঘুম পাড়ায় রাখলেন। ঘুম পাড়ায় রাখছেন কেন? উম্মতকে নতুন কিছু শিখাইতে চায়। সুবহানাল্লাহ কয় না রে? আরে কি নবী পাঠাইছেন দুনিয়ায় যিনি ঘুমাইলেও নতুন কিছু শিখাবে। হ্যাঁ কও না যিনি ঘুমাইলেও নতুন কিছু শিখা যায়, নবী হাঁটলেও নতুন কিছু শিখা যায়। ঠিক না বেটি? আওয়াজ করে খাও। যেই নবীর জন্য বনের পশু প্রাণী পাগল, পাহাড় পাগল হয়, উহুদ পাহাড়ের দিকে তাকায়া নবী আমার বলেন কত সুন্দর, আমি উহুদ পাহাড়কে মহব্বত করি, উহুদ পাহাড়ও আমাকে মহব্বত করে। হযরত বিলাল একদিনকার ফজরের আযান দিয়ে বসে আছে। ফজরের নামাজের সময় আস্তে আস্তে করে পেরিয়ে যাচ্ছে, নবীজির ঘুম ভাঙে না, ঘুম থেকে উঠে নামাজে আসতেছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টেনশন করেন, ওমর ফারুক টেনশন করেন, উসমান বিন আফফান টেনশন করেন, আলী রাদিয়াল্লাহু আনহু টেনশন করেন। সবাই মিলে ডাক দেয়, ভাই আবু বকর তুমি আমাদের বড় নেতা, নবীর পরে তোমার সম্মান। নবীর ডান হাত, তুমি নবীর কাছে যখন হাতে হাত দিয়ে কালিমা পড়েছো, কোনো প্রশ্ন করো নাই, এইজন্য নবী তোমাকে খুব বেশি মহব্বত করে। এক কাজ করো না, তুমি গিয়ে নবীকে ঘুম থেকে ডাক দাও। আবু বকর সিদ্দিক বলেন এত বড় সাহস আমার হয় নাই। সবাই মিলে বলে, ভাই আমার তোমার রাগ অনেক বেশি, নবী তোমারও ভয় পায়, তুমি গিয়ে ডাক দাও। হযরত ওমর বলেন রাগ চলে দুনিয়ার অন্য জায়গায়, নবীর সামনে রাগ চালানো যায় না। নবীর সামনে সাহাবীরা রাগ চালায় নাই, তুমি হুজুরের সামনে রাগ চালাও কেন? আকুরে তাকাই রয়েছেন কেন? কথা বলেন না কেন? দেশে এমন কিছু লোক আছে না নাই, মসজিদের ইমাম সাহেবরা হুজুরে টার্গেট করে কথা কয়। সভাপতি সাহেব যদি সুদ করা হয় তাইলে কয় সুদের কথা কইবেন না। তোমার মসজিদের সভাপতি হওয়ার কোন যোগ্যতাই হয় নাই বেটা। বড় নেতা হইছো, এখন মাহফিল বন্ধ করে দিয়া নেতাগিরি দেখাইতে হবে, তোমার পাওয়ার দেখাইতে হবে। আছে না এমন কিছু? বিগত দিনে দেখছি মাহফিল পর্যন্ত আসছি তো ওই কিনারায় দাঁড়ায়া ওসি সাহেব ফোন দিছে, চেয়ারম্যান সাহেব আসছেন এ পর্যন্ত, তবে স্টেজে উঠা জায়েজ নাই। এরা জায়েজ নাই কয় নাই আর কি, কিন্তু কোরআন হাদিসের কথা যারা বাধা দেয় এরা তো এইটাই বুঝাইতে চায় না। নয়তো জায়েজ যেটা আল্লাহ কোরআনের কথা বলতে বলেছেন, তুমি পুলিশ আর বেটা বাধা দেওয়ার কে? তুমি বলো, কি কথা বলেন না কেন? আবার যদি সে বাধা উপেক্ষা করে স্টেজ পর্যন্ত আসছি, নেতায় দাঁড়ায় কয় উঠতে দেব না, হইছে এমন হয় নাই তা না। অর্ধেক বয়ান করছি, অর্ধেক বয়ান করলে নেতা পাশে এসে কয় হুজুর ওয়াজ বন্ধ, এতক্ষণ যা করছেন এই অর্ধেক ওয়াজ জায়েজ ছিল, বাকি অর্ধেক ওয়াজ জায়েজ নেই। আমি তো তাকায় দেখি ওই নেতারা কোথায়, ওইখান থেকে শিক্ষা গ্রহণ করো। যারা আলেম বিদ্বেষী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, কোরআন বিদ্বেষী ছিল, ইসলামের বিরোধিতা করেছে, আলেমকে অপমানিত করেছে, জমিন দিয়ে হেঁটে যাওয়ার মতো সুযোগ হয় নাই, আকাশ দিয়ে উড়ে যেতে হয়েছে, লুঙ্গি আর প্যান্ট খুলে পাজামা খুলে চলতে হয়েছে, কলাপাতার বিছানায় ঘুমাতে হয়েছে, বাঁচতে পারো না। সুতরাং একজন থেকে শিক্ষা গ্রহণ করো। যদি নতুন করে কেউ আলেম বিদ্বেষী হও, তোমার পরিস্থিতি খুব একটা ভালো হবে এটা মনে করো না। ওদের তো পালাবার জন্য মামার দেশ দাদার দেশে ছিল। এই যুগে কেউ যদি আলেমদের বিরোধিতা করে, ওর অবস্থা এমন হবে বঙ্গোপসাগরে চুবায়া মারা হবে। আলেমদের সাথে তাল মিলায় চলো, আলেমরা যেভাবে বলে সেভাবে দেশ চালাও, সুন্দর হবে। উল্টা করবা, এদেশে তোমার থাকার জায়গা হবে না। শত্রুতা নাই কারোর সাথে, দুশ্মনী নাই কারোর সাথে, কি ঠিক না বেঠিক? জোরে বলে। সব মানুষগুলো মিলে বলে ওসমান
ভাই তোমাকে জিন্নুরাইন বলা হয়। নবীজির দুইটা মেয়ে তোমার কাছে বিয়ে দিয়েছে, তুমি গিয়া নবীকে ডাক দাও। বুঝে গেলেন, ভুলে গেছেন মনে হয়? তুমি গিয়ে নবীকে ডাক দাও। হযরত ওসমান বিন আফফান বলেন আমার দ্বারাও ডাকা সম্ভব না। ডেকে বলে ভাই আলী তুমি গিয়ে আমার নবীকে একটু ঘুম থেকে জাগাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার দ্বারাও ডাকা সম্ভব না। সব মিলে বলে বিলাল রে তুই গিয়ে নবীর ডাক দে। হযরত বিলাল সামনের দিকে আগায়, পেছন দিকে তাকায়। হযরত ওমর চোখ দুইটা বড় বড় করে, কি মজার। আহারে হযরত বিলাল গিয়েছেন নবীজির দরজার সামনে দাঁড়ায় আছেন। নবীজিকে কি বলে ডাক দিবেন? হুজুর ঘুম থেকে উঠেন না, এমনি কইবো? এটা বেয়াদবি হয়। আহারে রাসূল তো ঘুমায় না, নবীজির চোখ ঘুমায়, নবীজির সিনা ঘুমায় না। এজন্য আমরা ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়, নবীজি ঘুমাইলে নবীজির ওযু ভাঙতো না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমান না, কেমনে ডাকে হুজুর ঘুম থেকে ওঠেন? ডাকা যায় না, এটা বেয়াদবি। আবার এটাও বলা যায় না হুজুর নামাজ পড়বেন না, নামাজের সময় যায়, এটাও বলা যায় না। কি বলে ডাক দেব? হযরত বিলাল চুপচাপ করে দাঁড়ায় আছেন। হঠাৎ করে মাথায় চিন্তা ঢুকছে, এর একটা সুন্দর কথা আছে, ডাকাও হবে না, বেয়াদবিও হবে না, নবী ঘুম থেকেও জাগতে পারবেন। কি কথা? বলে ঘুম থেকে নামাজ বলো। হ্যাঁ, ঘুম থেকে বলো, বলো ঘুম থেকে। মুয়াজ্জিন এখনো ডাকে কি ডাকে না? তুমি যে ফজরের আজান শুই না ঘর থেকে বের হয়ে মসজিদে যেতে পারলা না, বাবা মসজিদে না গেলা, বলো বিপদ আছে বুঝলাম। তুমি বাসায় বসেও যে নামাজ পড়লা না, নিজেরে কেমনে মুসলমান দাবি কর? কি কথা কও না? ফজরের খান গেল পরনি নামাজ, জোহরেও ডুবে জোহরেও পারলে না নামাজির সাথ। ঠিক কি না? হযরত বিলাল দাঁড়ায় আছে নবীজির দরজার সামনে, কি বলে ডাক দিবেন? হঠাৎ মাথায় ঢুকছে, আরে ঘুম থেকে তো নামাজ ভালো, তো ওখানে বসে ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। একটা ডাক দিয়ে চিন্তা করে যদি নবীজি না উঠে, আবার একটু জোরে করে আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি ডাক দিলেন, যাও বিলাল আসতেছি। সুবহানাল্লাহ, জোরে কয় না? যাও বিলাল আসতেছি। ফজরের নামাজ পড়তে আসলেন পয়গম্বর। নামাজ শেষ করে হযরত বিলালকে দাঁড় করালেন, এই দাঁড়াও। নবীজি দাঁড়াইতে বললে হযরত বিলালের অবস্থা কি বলেন? থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। হযরত বিলাল দাঁড়াইছে আর বলে, হুজুর আমি যাইতে চাই নাই, এরা জোর করে পাঠাইছে। নবী বললেন, গেছো সেটা সমস্যা না, এত সুন্দর শব্দ পাইলা কই? এত সুন্দর শব্দ পাইলা কই? দাঁড়াইলাম আপনার দরজার সামনে, চিন্তা করতেছি কি বলে ডাকবো। হঠাৎ করে মনে পড়লো এইটার ডাক দিলে আপনারে ডাকাও হবে না, বেয়াদবিও হবে না, ঘুম থেকে জাগানোও হবে। নবী কয়, বিলাল আগামীকাল থেকে যখন ফজরের আজান দিবা এই শব্দ দুইটা যুক্ত করে নিবা। কেমন নবী? যেই নবীর ঘুমটাতেও উম্মত নতুন কিছু পায়। আল্লাহু আকবার, জবান খুলে বলো আল্লাহ সেই নবীর শাফাআত নসিব করে দিও, বলো আমিন। সেই নবী বলে দিয়ে গিয়েছেন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সেই নবী বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওই বিশাল জান্নাতের বিশাল ময়দানটা ফাঁকা রেখো না, যদি ওটারে গাছ লাগাইতে চাও তাইলে বলো
সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এটা শুধু জান্নাতে গাছ লাগানোর কাজে লাগানো। আবার এমনও হয় এই সুবহানাল্লাহ যখন, এই আল্লাহু আকবার যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে পড়া শুরু করতে, তো সিংহাসন আকাশ থেকে জমিনে উড়া শুরু হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এই আল্লাহু আকবারের পাওয়ার কেমন দেখেন তো, আল্লাহু আকবারের পাওয়ার কেমন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বাদশা ছিলেন জানেন? বলবো না, শেষ করে দেব। হ্যাঁ, আর অল্প সময় লাগবে, আছেন তা? মাশাআল্লাহ, এই যে মনোযোগ দিয়ে বসছেন, এজন্য কথা বলতে ভালো লাগতেছে। লোক কম হইলে অসুবিধা নাই মাশাআল্লাহ। ভাইরার, গোটা পৃথিবী 4 জন বাদশা শাসন করেছেন, এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান। যারা গোটা পৃথিবী শাসন করেছেন, একজন ছিলেন বাদশা সিকান্দার বা ইস্কান্দার। আবার এই লোক উঠলো কেন? বুঝো না দুনিয়ার কিছু খালি হুদা কামবাজি। এই মূল কথা চলতেছে, এখন তুমি যাও কই? এটা মূল কথা। এখন যেটা বলতেছি এটা মূল কথা। দিলটাকে সাফ করার জন্য বললাম জিকির। এখন বলবো দিলের বিশাল এক রোগ, রোগটা পরিষ্কার করার যন্ত্র কি বলে শেষ করে দাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলছিলাম গোটা দুনিয়া শাসন করেছেন 2 জন, 4 জন করেছেন, এর মধ্যে 2 জন মুসলমান, একজন ছিলেন বাদশা সিকান্দার বা ইস্কান্দার, কোরআন যাকে যুলকারনাইন বলেছে, আর একজন ছিলেন বাদশা সুলাইমান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা ছিলেন, যিনি জিনদেরও বাদশা, মানুষদেরও বাদশা, পশু প্রাণীরও বাদশা, এমনকি পশু প্রাণীদের ভাষাও তিনি বুঝতেন। কেমন জানেন? সিংহাসনটা কত বড় ছিল, যার এক সাইডে ছিল 70,000 চেয়ার, বাম সাইডে আরো 70,000 চেয়ার। এই চেয়ারে, ডান সাইডের 70,000 চেয়ারে মানুষদের প্রতিনিধিরা বসত, বাম সাইডের 70,000 চেয়ারে জিনদের প্রতিনিধিরা বসত, সামনের দিকে আরো 70,000 চেয়ার, এখানে পশু প্রাণীদের প্রতিনিধিরা বসত, পেছন দিকে আরো 70,000 চেয়ার, এখানে দর্শক মানুষরা বসে বসে সংসদ অধিবেশন উপলব্ধি করতে পারত। টোটাল 2,80,000 চেয়ার। এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন লইয়া আকাশের মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন উঠতে থাকতো। ইঞ্জিন লাগতো না, ফুয়েল লাগতো না, পাইলট লাগতো না, শুধু ইঞ্জিন দেওয়াও লাগতো না, চাবিও দেওয়া লাগতো না, শুধু সিংহাসনে বসে পড়তে থাকতেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে পুরো ইঞ্জিনটা অটো কুদরতের মাধ্যমে স্টার্ট হয়ে যেত। এবার যদি উপর থেকে ওড়ার প্রয়োজন হতো, তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহু আকবার বলতেন, উঁচু থেকে উঠতে শুরু করত। আবার যদি আরো উঁচু হওয়ার দরকার হতো, তো আল্লাহু আকবার বলতেন। আবার যদি কোনো জমিনে ল্যান্ড করার দরকার হতো, তো জমিনকে টার্গেট করে বলতেন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়, জমিনে বিশাল সিংহাসন ল্যান্ড করতে দেরি হয় না। এই বিশাল সিংহাসন বাতাসের গতিতে চলে, নিচের থেকে মানুষগুলো দেখে দেখে আশ্চর্য হয়ে হয়ে কেউ তো আল্লাহু আকবার বলে, কেউ তো আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলে। মানুষগুলো মাথা উঁচু করে 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 পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দেখতো। কিন্তু এত বড় বাদশা পয়গম্বর সুলাইমান এই বিশাল সিংহাসনে বসে বসে অহংকারী করতেন না, বরঞ্চ বিনয়ী হয়ে, নম্র হইয়া, ভদ্র হইয়া তাওয়াজু গ্রহণ করে মাথা নিচের দিকে দিয়া চেয়ারের কিনারায় কাজু মুজু হয়ে বসে থাকতে। আমগো দেশের নেতা কর মতো না, হ্যাঁ? এখনকার নেতারা তো মাশাআল্লাহ, যে নির্বাচন আসতেছে, নির্বাচন আইলে পরে গাড়ি কিনে আবার যেটার ছাদ খোলা যায়, কথা কয় না তো, ছাদ খোলা গাড়ি কিনা বাজারে বাজারে করে আর এমনি করে আনতে হয়।
দাঁড়াইছি আমি, এটা নেতা আমি, কি কথা কন না কেন? আমি বলতেছি না যে সাতখোলা গাড়ি হারাম, বলি না এটা। আমিও যদি নির্বাচন করি তাহলে আমিও আবারও সাতখোলা গাড়িতে খারাপ। কিন্তু বিষয়টা হলো, যখন আপনি গাড়ির মধ্যে দাঁড়াবেন, বুকটা যেন উঁচু হয়ে না যায়, মাথাটা যেন উঁচু হয়ে না যায়, ভেতরে যেন অহংকার ঢোকে না যায়। আমি একটা বড় নেতা। হ্যাঁ, আল্লাহ বলে তুই কত বড় নেতা, বল না রে। নেতা বানাইছি আমি তোরে, চাইলে তোর চেয়ে বড় বড় নেতা ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামানকে পাহাড়ের মধ্যে আশ্রয় মেরেছি, কাউরে মশা দিয়ে কামড় খাওয়ায় মারছি, কাউরে পানির মধ্যে চুবায়া মেরেছি। তুই যদি বড় নেতা নিজের ভাব দেখাও, আমি তোরে জমিনের সাথে মিটা দিতে দেরি হবে না। নেতা হওয়া যাবে, কিন্তু বিনয়ী হওয়া লাগবে। বিনয়ী কি হওয়া লাগবে বলো? গাছের যেই ডালটায় ফল হয়, ডালটা নিচু হয়ে যায়। তোমাকেও যদি আল্লাহ ক্ষমতা দেয়, তোমারও যদি আল্লাহ সম্পদ দেয়, তোমারও যদি আল্লাহ সম্মান দেয়, তাহলে বিনয়ী হও। আর যদি নিজের মনে করো বিশাল বড় বক্তা হয়ে গেছি গা, আমার কথা শুনলে হাজার হাজার লোক বসে থাকে, একজন লোক ওঠে না, আল্লাহ কে তোরে আমি বক্তা বানাইছি, বক্তা বানাইতে সময় লাগবে না। নেতাও যদি মনে করে বড় বড় বুক টান করে করে চলবো, আল্লাহ বলেন তোর মতো নেতারে খেতা বানায় দিতে আমি রবের দেরি হবে না। ঠিক না? বাচ্চা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সিংহাসনের মধ্যে বসে 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 চমৎকার করে এক সাইডে কিনারায় করে তাওয়াজু নিয়ে বসে থাকেন, বিনয়ী আর নম্রতার সাথে বসে থাকেন। মন্ত্রীদের একজন ডাক দেয়, বাদশা সুলাইমান, বিশাল রাজত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু বিশাল সিংহাসনে যখন আপনি বসেন, বুকটা টান করে বসেন না, মাথা উঁচু করে বসেন না, আবার বুক টান করেন না, তাওয়াজু হয়ে যান, বিনয়ী আর নম্র হয়ে যান। কেন বাদশা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছে, কিন্তু এই বিনয়ী আর নম্রতা একটা পিপিলিকা আমাকে শিক্ষা দিয়েছে। কার কাছ থেকে বিনয় শিখছে? বলো না, বলো না। পিপিলিকা শিক্ষা দিয়েছে। দেখো না গরুর দিকে তাকায়া, পিপিলিকা পেট জমিনের সাথে মিলায় 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 চলে, বুকটা টান করে চলতে পারে না। গরুর দিকে তাকায় দেখো না, বুক টান করে গরু চলতে পারে না, মাথা নিচু করে করে গরুটার চলতে হয়। আল্লাহ তোমারও চাইলে তেমন বানাইতে পারতেন রে গোলাম। রব বলেন না না, আমি তোরে 2 পা দিলাম, 2 পা দিয়ে চাইলে তোর মাথাটাকে টান করে চলতে পারো। এই দেখ, তোর মাথাটাকে টান দিয়ে চলতে পারো, তোর বুকটাকে সিনা টান করে চলতে পারো। সাবধান, বুকটা টান করে চলবি না, মাথা উঁচু করে চলবি না, কারণ এটা অহংকার হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল কিবরিয়াউ রিদাই। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি বর্ণনা করেন, অহংকার আমি আল্লাহ পাকের চাদর, এই চাদর নিয়ে টানাটানি কইরো না, ধ্বংস হয়ে যাইবা। পয়গম্বর সুলাইমান বলেন, এই তাওয়াজু, বিনয়ী, নম্রতা আমাকে একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে। কেমনে শিখলে? পয়গম্বর সুলাইমান বলেন, একবার পিপিলিকা একটার কথা আমার খুব পছন্দ হইল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন পিপিলিকার কথা পয়গম্বর সুলাইমানের পছন্দ হয়ে গেছে। এখন পিপিলিকারে অফার দেয়, এই ইউহান্নামলাতু, এই পিপিলিকারে, তোর কথা বড় চমৎকার, বুদ্ধিমান তোর কথা, তোর কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। সালমা শিইতি, কি কি চাইবি বল না, আমার কাছে চাইলেই আমি দেওয়ার জন্য তৈয়ার আছি। পিপিলিকা ডাক দেয়, বাদশা চাইয়ে লাভ নাই, আপনি দিতে পারবেন না। পিঁপড়ার ভাষা বুঝতেন তো? চাইয়ে লাভ নাই, দিতে পারবেন না। পয়গম্বর সুলাইমান বলেন, কেন দিতে পারবো না? আনাল মালিক, আমি তো বাদশা, কেন দিতে পারবো না? পিঁপড়ায় কয়, না চাইয়ে লাভ নাই, দিতে পারবেন না।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, জানা চাইয়ে দেখ কেমনে দেই। পিপিলিকায় কয়, না দিতে পারবেন না। দেখেন তো আপনাদের এখানে এসে যদি বাংলাদেশের সবথেকে বড় ক্ষমতাধর ব্যক্তিত্ব বর্তমানের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, তিনি এসে যদি আপনাদেরকে বলেন কার কি চাহিদা বলেন আমি পূরণ করব, একজন ছোট পিচ্চি যদি দাঁড়ায় কয় 18 মাসেই কিছু দিতে পারলেন না, আর কি গোড়ার ডিম দিবেন আপনি বুঝালাইছি, তাহলে সে অপমান হবে না? কথা বলেন না। তেমনি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় কথা যখন বলেছে, পারবেন না, দিতে পারবেন না, পয়গম্বর সুলাইমান কয় আনাল মালিক, আমি বাদশা, আমি কেন দিতে পারবো না, চাইয়া দেখ না আমার কাছে। বারবার যখন বলে, পিপিলিকা এখন ডাক দিয়েছে, আইয়ুহাল মালিক, ও বাদশা, যদি কিছু দিতে হয় জিদফি হায়াতি, যদি কিছু দিতে হয় পিপিলিকার হায়াত বাড়ায়া দেয়। হায় দুনিয়ার মানুষ, কত ক্ষমতার পাওয়ার তোমার, বলো। আর ক্ষমতার পাওয়ারের কারণে তুমি ডানে আর বামে কাউরে মানুষ মনে করো না, নিজের অহংকার মনে করো। বলো কতটুকু পাওয়ার হয়েছে তোমার? একটা চুল বানাইবার ক্ষমতা তোমার হয় নাই। আল্লাহ তাআলা তোমারে প্রতিদিন কোটি 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 ভাত তোমারে খাওয়ায়, এই ভাতের একটা চাউল তুমি বানাইবা, চাউল তোমার বানানোর ক্ষমতা তোমার হয় নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কথাটা শোনার পরে থমকে দাঁড়ায় গেলেন, চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। আর ডাক দেয়, পিঁপড়ারে, এটা আমার কাছে চাবি না, আমি দেওয়ার মালিক না, হায়াত দেওয়ার মালিক আল্লাহ। কার হায়াত কখন শেষ হয়ে যায়, কখন শুরু হয়, এটা মালিক ছাড়া কেউ জানে না। এমনকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না। আজরাইল আলাইহিস সালাম বলে, ইন্তেকালের আগ মুহূর্তে আমার কাছে একজন ব্যক্তির নাম দেওয়া হয়, বাবার নামটা দেওয়া হয়, কোথায় মারা যাবে ঠিকানায় দেওয়া হয়। আমি আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়া যেখানে পাই সেখানেই তার জমিন চার কবজ করে ফেলি। এই জন্য রব্বি কারীম বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মারা যাবি রে গোলাম, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচু হয়ে গেল, পিঁপড়ার দিকে তাকায়া বললেন, পিপিলিকা রে, হায়াত তোর বাড়ায়া দিতে পারবো না, তবে এটা ছাড়া আর কি চাওয়ার আছে আমার কাছে, তুই চা না। পিপিলিকায় বলে, একটাই দিতে পারলেন না, আবার কি চাইবো আপনি, কি দেবে আপনার কাছে, কি চাইবো আপনি, দেওয়ার মতো কি বা আপনার কাছে আছে? বলে, আনাল মালিক, আমি বাদশাহ, আমার কাছে চাইয়া দেখ আমি দিতে পারি কিনা। পিঁপড়া অবাক করে দিয়ে ডাক দেয়, আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি, আল্লাহু আকবার, জোরে চিল্লা বলো না। পিঁপড়ায় ডাক দেয়, বাদশাহ, যদি আমারে কিছু দিতে হয়, দ্বিতীয় নম্বরে আপনার কাছে চাইলাম, আমার রিজিকের পরিমাণটা একটু বাড়ায়া দেন না। আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছে তার থেকে একটু বেশি রিজিকের ব্যবস্থা করে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে, মাথা নিচু করে ফেলেছেন, আর বললেন, পিপিলিকা রে, আমি বাদশাহ, গোটা দুনিয়ার বাদশাহ, কিন্তু তোর মতো একটা ছোট্ট প্রাণী, ক্ষুদ্র প্রাণী, তুই দুইটা জিনিস চাইলি, একটাও আমি দিতে পারলাম না। আমি বাদশাহ না, বাদশাহ না, আমার মালিক আসল বাদশাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ হলাম বাদশার বাদশাহ, আমি যাকে চাই তো আমি আল্লাহ তাকে ক্ষমতা দান করি, যারে চাই ক্ষমতা থেকে নামায় দেই। এই যুবক,
কম দুনিয়ার জন্য পাগল। দেখো তো এই দুনিয়ার মধ্যে অহংকারী করে কোনো লাভ নাই। আল্লাহ বলেন তুই যখন ক্ষমতার পাওয়ার নিয়ে দৌড়াইতেছ, এটা আমি আল্লাহ তোরে দিয়েছি। দেখো না তাকায়া তাকায়া, যিনি ক্ষমতায় চিরজীবন বসবে এমন চিন্তা করেছিল, আমি আল্লাহ ওরে এমন ভাবে তাড়াইছি, অস্তিত্ব গোটা বাংলাদেশে ওর নাই। এই জন্য সাবধান বাবারে, অহংকার দিনের অনেক বড় একটা রোগ। আমি বড়, আমি বড়, আমি বড়, আমার থেকে আর কেউ বড় না। আমি বড় বক্তা, আমি বড় ওয়াইজ, আমি বড় খতিব, আমি বড় ইমাম, আমি বড় পীর সাহেব, আমি বড় মুফতি সাহেব, আমি বড় আলেম, আমি বড় মুহতামিম সাহেব, আমি বড় এমপি, আমি বড় মন্ত্রী। আল্লাহ বলেন বড় 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 করিস না। কত বড় হয়েছিস তুই বল? বলো না কত বড় হয়েছি। আমাদেরকে সম্পদ আল্লাহ পাকের থেকে বেশি হয়েছে নাকি? জোরে বলে। আমাদের ক্ষমতা আল্লাহ থেকে বেশি হয়েছে নাকি? জোরে বলে। যত বড় ক্ষমতাওয়ালা রাতের অন্ধকারে নাকার কপালটারে জমিনে ঠেকে দাও আর আল্লাহকে ডাক দাও। আল্লাহ চিল্লা বলো না, নাকার কপালটারে ঠেকে দাও। আল্লাহ আমার দিলের মধ্যে অহংকার ঢুকে গেল, কিন্তু তোমার চেয়ে তো আমি বড় না গো আল্লাহ। তুমি আমাদের চেয়ে কত বড়, কত বড়, কত বড়, কত বড় আল্লাহ। আমি আমার নাক আর কপালটাকে জমিনের সাথে ঠেকাইয়া দিলাম, আমি আমার অস্তিত্বকে বিলীন করে দিলাম গো আল্লাহ। হায় আল্লাহ, তুমি ছাড়া আমার দিলের মধ্যে কিছুই নাই, তুমি ছাড়া আমার দিলের মধ্যে কিছুই নাই, তুমি ছাড়া আমার লালন পালন কর্তা কেউ নাই, তুমি ছাড়া রিজিক দাতা কেউ নাই, তুমি ছাড়া সম্মান দাতা কেউ নাই, তুমি ছাড়া ক্ষমতা দেওয়ার মালিক কেউ নাই। বলো একমাত্র কে আছেন? আরো জোরে আঙ্গুল উঁচা করে বলো কে আছে? এই জন্য অহংকারের কারণে নামাজ পড়তে মনে চায় না, অহংকারের কারণে রোজা রাখতে মনে চায় না, অহংকারের কারণে আলেমদেরকে মানতে মনে চায় না। অনেক বড় একটা রোগ। দেখো তো অহংকারকারী মানুষ জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। এই জন্য হাকিমুল উম্মত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মানুষের কেমন দাম জানো? মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নিজে মূল্যায়ন, নিজেকে বড় মূল্যবান দাবি করতে পারো না। যখন জমিন থেকে বিদায় হইবা, আমার মালিক মাফ করবে, তখন নিজের মনে করতে পারো তোমার খুব দাম আছে। কিন্তু আমার মালিকের কাছে এই মৃত্যুর পরে যদি মাফ না পাও, তাইলে নিজের বড় বড় দাবি কইরা কোনো লাভ নাই। তুমি একটা কুকুরের থেকেও তোমার দাম কম। দেখো একটা কুকুরের হিসাব নাই, নিকাশ নাই। গরু মরে গেলে মাটি হয়ে যায়, ওর কোনো হিসাব নাই। কিন্তু তুমি আমি তো মানুষ, ওই কবরে গেলেও ফেরেশতা এসে প্রশ্ন করবে, ওখানেও বড় ভেজাল। আরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, ওখানেও বড় ভেজাল। এজন্য নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। নবী বলেন মরার আগে একবার নিজের মরণের চিন্তা করে দেখো। রবের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে একটু দিয়া নাও। বলো তো দুনিয়ার মানুষ, আজরাইল যদি তোমার আমার সামনে দাঁড়াইয়া যাবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে। আজরাইল জান কবজ করে এমন করে নিয়ে যাবে। এখন দেখো তো তোমার আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই না, দামি বিছানার থেকে টেনে 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 নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছায়া তোমার আমার জনমের মতো ছোয়াইয়া রাখছে, আর মাজা খাড়া করে দাঁড়াইতে পারি না। আল্লাহ নিজের চোখটারে বন্ধ করে একটু ফিকির লাগাও। দেখো তো এখন তুমি আর আমি খুব একা একা, নাই কেউ নাই।
এগুলো সব চলে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য। একদল লোক চলে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য। ও বাজার, একদল লোক চলে যাবে বাঁশ কেটে কেটে কবর খনন করার জন্য। আরে তোমারে আমারে ওই গোসলখানায় নিয়ে গোসল করাইয়া তিনটা সাদা কাপড় দিয়ে প্যাকেট বানায় পালা মাথার মধ্যে একটা বান লাগাইলো, কোমরে আর একটা বান লাগাইলো, পায়ের মধ্যে আর একটা বান লাগাইয়া খাটিয়ায় শোয়া রাখলো। চক্ষুটা বন্ধ করে একটু কল্পনার জগতে নিজের লাশটা নিজে চিন্তা করো না বাবা। এখন তোমারে কেমন দেখা যায়, কেমন দেখা যায়, কেমন দেখা যায়। মাথায় বান দিয়ে প্যাকেট বানায় পালায় রাখছে, কোমরের বান দিয়ে প্যাকেট বানাইয়া পালায় রাখছে, মাজার মধ্যে আরেক বান দিয়ে প্যাকেট বানাইয়া পালায় রাখছে। কেমন দেখতে মনে হয়। আরে জানাজা পড়াইয়া খাটিয়াটারে কাঁধে উঠাইয়া আস্তে আস্তে করে কবরের দেশে নিয়ে রওনা হয়। কবরে তিনটা লোক টপ টপ করে লাফ দিয়ে কবরে নেমে গেল। একজন তোমার আমার মাথায় ধরলো, আর একজন পায়ে ধরলো, আর একজন কোমরে ধরলো। তিনটা লোক ধরাধরি করে কবরের মধ্যে নামাইলো। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।